জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখার পর বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, শোভাবাজার রাজবাড়ি। কিন্তু আমাদের সেখানে পৌঁছাতে 5টা পেরিয়ে গিয়েছিল বলে রাজবাড়ির দরজা হয়ে গিয়েছিল বন্ধ। তাই কী বা করা যাবে, বাইরে থেকে একটু দেখেই ফিরে আসতে হলো। রাজবাড়ির অপর প্রান্তে নজরে পড়ল বহু পুরনো এই বিল্ডিংটার দিকে। কত বড় বড় গাছ বিল্ডিংটাকে ফুঁড়ে বেড়ে উঠেছে। বাড়িটার দেওয়ালে অবশ্য বিপজ্জনক বাড়ি লেখা একখানা ফলক টাঙানো রয়েছে। যাই হোক, ঢুকতে যখন পেলামই না, তখন পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম, কলকাতার বিখ্যাত পরেশনাথ জৈন মন্দিরের দিকে। শোভাবাজার থেকে বেরিয়ে 2-3 কিলোমিটারের মধ্যেই বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি। উত্তর কলকাতার অলিগলি পেরিয়ে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথকে উৎসর্গ করে বানানো হয়েছিল। এটি কলকাতার অন্যতম একটি জৈন মন্দির। এই পরেশনাথ মন্দির চত্বরের মধ্যেই রয়েছে মোট 4খানা মন্দির। পুরো মন্দির চত্বরটি 3 গ্লাস মোজাইক, অনেক ইউরোপীয় মূর্তি, অনেকগুলি ফোয়ারা এবং একটি সুন্দর জলাশয় দ্বারা আবদ্ধ। মন্দির চত্বরের মধ্যেই থাকা এই দোকানের মধ্যে কিছু কেনাকাটিও করে নিলাম। পরেশনাথ মন্দিরটি বহুমূল্য ধাতু, সাদা মার্বেল, রুবি, মুক্ত, প্রবাল ইত্যাদি দ্বারা সজ্জিত। মন্দিরের সূক্ষ্ম কারুকার্য সত্যিই অবাক করার মতো। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পর মন্দিরের বাইরে বেরিয়ে আখের রস খেয়ে বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্যের দিকে।